না বেঠিক? আমার ভাই ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি ফিদিয়ায়ে সাদিক নামক কিতাবের মধ্যে লেখা, কোন ব্যক্তি যদি এতটুকুন পরিমাণ সংবাদ পায় পরশ পাথরের সংস্পর্শে লোহা লাগলে লোহা স্মরণ হয়ে যায়, কিন্তু পরশ পাথর কেমন দেখা যায়, পরশ পাথর কোন এলাকায় পাওয়া যায় সেই ভৌগোলিক জ্ঞান লোকটার জানা নাই। কিয়ামত পর্যন্ত যদি পরশ পাথর খুঁজা বেড়ায় সেই লোক কি খুঁজা পাবে? আরে প্রেসিডেন্ট শাহ সেকেন্দার জুলকারনাইন, যার আলোচনা আমার আল্লাহ সূরা কাহাফের ভিতরে দীর্ঘ আলোচনা করেছেন। শাহ সেকেন্দার জুলকারনাইন পাহাড়ের পর পাহাড়, নদীর পর নদী, জঙ্গলের পর জঙ্গল রেঙ্গাইয়া পরশ পাথরের সন্ধানে বের হয়েছে। আমার ভাইরা ওই যে যেমনি ভাবে মুসা নবী খিজর আলাইহিস সালামের সন্ধানে বের হয়েছে, আল্লাহ বলছে একটা ভাজা মাছ নিয়ে যাও, মাছটা যেখানে তাজা হইয়া নদীর মধ্যে চলে যাবে সেখানে আমার মনোনীত বান্দাকে পাবে। আর তারা জায়গা মতো যায় কি জাকা মতো যায় ঘুমায় গেছে। এদিক দিয়ে মাছ বেগেরতে বেড়ায় গেছে নদীর মধ্যে। দেখছে মুসা নবীর খাদেম ইউসা ইবনে নুন, খাদেম এবার চিন্তা করছে আমি যদি এখন নবীরে ডাক দিয়া বলি মাছ বের হয়ে চলে গেছে, তাহলে নবী যদি আমার একটা থাপ্পড় লাগায় আমি নাই, ঠিক না ঠিক? কারণ মুসা নবীর থাপ্পড় একজন মরছে না, এক থাপ্পড় মারছে এক কিপ্তির বাচ্চারে, এক থাপ্পড়ে সামনে মান্ডে করছে। মুসা নবী জানতো না যে মারা যাইব, এক থাপ্পড়ই শেষ। এই কথা খাদেমের মনে পড়ছে, যদি থাপ্পড় লাগায় আমি তো নাই। এবার সেও ঘুমায় গেছে। ঘুম থেকে উঠা দুইজন রওনা দিছে। কিছু দূর যাওয়ার পরে মুসা নবী বলতেছে থামো এখানে, ব্যাগ থেকে নাস্তা বের করো, আমি নাস্তা করি। এই কথা কেন বললাম? শাহ সেকেন্দার জুলকারনাইন কিছু দূর যাওয়ার পরে বলতেছে কাফেলা থামাও, অবস্থান করো, আজকে রাত্রে এখানে থাকবো, সকালবেলা রওনা দিব। আমার ভাইরা সকালবেলা ঘুম থেকে উঠে থেকে ঘোড়ার পায়ের নিচে একটা লোহা থাকে না, ঘোড়ার পায়ের নিচে লোহাটার নাম কি? ওটার নাম কি আপনাদের দেশে কি বলে? স্টেল। এই লোহার স্টেল কোষ্টি পাথর দিয়ে ঘষা দেয়, দেখে সব হলুদ বর্ণ স্বর্ণ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। শাহ সেকেন্দার জুলকারনাইন বলতে সারা পাগল, আমি তো এই পরশ পাথরের সন্ধানে বের হয়েছি, চলো যেই পথে আসছি সেই পথে চলো। আমার ভাইরা শাহ সেকেন্দার জুলকারনাইন বিচক্ষণ ব্যক্তি ছিল, এই জন্য পাইছে। আমার আপনার ভিতরে যদি বিচক্ষণতা না থাকে তাহলে কি আমি আর আপনি পাবো? জোরে কোন পাবো? আমাদের দেশে কিছু লোক অজ্ঞতাবশত মূর্খতার অবলম্বন করে ভণ্ডদের পিছে দৌড়ায়, আর বড় বড় লেকচার মারে আমরা পাইয়া গেছি। কি পাইছে? আমার ভাইরা যত ভণ্ড পীরের মুরিদার পীর আছে তারা কয় এক পীর ভণ্ড, দেওয়ান বাগি কয় আমি নবীর জামাই। জরকন নাউজুবিল্লাহ। আমার ভাইরা রে আরেক বাগি কয় আমার কাছে মুরিদ হইলে নামাজ রোজার দরকার নাই। আমি বলতে চাই যত বাগি দেশে আছে বাগির কাছে আল্লাহ নাই, বাগির দরবারে খালি মাগি, ঠিক না ঠিক? জরকন আমার ভাইরা রে অজ্ঞতাবশত দৌড়ায় কোনো লাভ নাই। অজ্ঞতাবশত দৌড়ায় যারা বাইবেল নিয়ে থাকে, অজ্ঞতাবশত দৌড়ায় যারা ভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে থাকে, আমার ভাইরা রে ওইগুলা নিয়ে থাইকে কোনো লাভ নাই। আমার ভাইরা রে কোরআনের অনুসরণ করলে সঠিক দিনের তথ্য পাওয়া যায়, ঠিক না ঠিক? জোরে কোন আমার ভাইরা রে ইহুদিদের মধ্যে নাসারাদের মধ্যে গন্ডগোল, ওদের মধ্যে সঠিক নাই থাকলে বড় গন্ডগোল লাগতো না। ইহুদিরা কয় নাসারাদের কোনো ধর্ম নাই, নাসারারা কয় ইহুদিদের কোনো ধর্ম নাই। ইহুদিরা দুনিয়ার মধ্যে আগে আসছে, নাসারার পরে আসছে। মুসা আলাইহিস সালামের অনুসরণকারী, তাওরাতের অনুপাদনকারী দাবিদার তারা হইল ইহুদি, ইনজিলের অনুপাদনকারী দাবিদার তারা হইল নাসারা। আমার ভাইরা রে আল্লাহ পাক বলেন ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। ইহুদিরা কয় নাসারাদের কোনো ধর্মই নাই, নাসারারা কয় ইহুদিদের কোনো ধর্ম নাই। ওরাই লাগছে ওরাই। আমার ভাইরা রে এই কালে ইহুদিদের ধর্ম খতম, নাসারাদের ধর্ম খতম। এইবার হিন্দুদের ধর্মের ভিতরে কি বলে? হিন্দুদের ধর্মের ভিতরে বলে হুতার মিন্দ্র মহাসুরিন্দ্রা অল্লম জ্যৈষ্ঠং শ্রেষ্ঠং পরমং রক্ষণম অল্লম আল্লাহ রসুল মুহাম্মদ রকম বরস আল্লাহ অল্লাম আদাল্লাম বুকমেকম আল্লাহ বুকাল্লাম লেখার কাকাম। আমার ভাইরা রে আমাদের নবী জন্মের ৩,৫০০ বছর আগে পরম মনীষীরা তাদের ধর্মগ্রন্থের ভিতরে হুতারমিন্দ্র লিখে গেল। তার থেকে ৩,৫০০ বছর পরে আমার আল্লাহ হুতারমিন্দ্র কোরআন শরীফের সিরিয়াল নাম্বার ১১২ ভিতরে নাজিল করে দিলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চিৎকার দিয়া কই মারহাবা। বুঝা গেল ওদের হিন্দু ধর্মগ্রন্থের ভিতরে হুতারমিন্দ্রের ভিতরে এক আল্লাহর কথা কয় আল্লাহর কথা কয়। আমার ভাইরা রে হিন্দু ধর্মগ্রন্থের আরেক জায়গায় বলে মদবর্তিতা দিবাত কারান্তে প্রকৃতিতা বিশানাঙ্গক্ষয়ের সদামেতা শাস্ত্রিং স্মৃতা। আমার ভাইরা রে যে মহামানবের নামের প্রথম অক্ষর হবে মিম, শেষের অক্ষর দাল, যার নামের প্রথম অক্ষর এম, শেষের অক্ষর ডি, যার নামের প্রথম অক্ষর ম, শেষের অক্ষর দ, তিনি হবে অন্তিম ঋষি। তার শরীয়ত গরুর গোশত খাওয়া হবে বইত, তাতে যারা ফলাফল মিলবে তারা হবে স্বর্গবাসী। আমার ভাইরা হিন্দু ধর্মগ্রন্থের ভিতরে আল্লাহর কথা, মুহাম্মাদের কথা, গরু খাওয়ার কথা,
আমার ভাইরা রে টালটু বাল্টু কইরা কোনো লাভ হবে না, আমি ওই দিকে যাব না। আমার ভাইরা রে হিন্দু ধর্মগ্রন্থের ভিতরে আল্লাহর কথা, গরু খাওয়ার কথা, মুহাম্মাদের কথা। আমার ভাইরা রে গ্রন্থ শাহের ভিতরে গুরু নানক বলে, যেই ব্যক্তি পাঞ্জার গানা মসজিদে যায় না সেই ব্যক্তি শুয়ার কুত্তার চাইতো খারাপ। ঠিক না বে ঠিক জোরে কর। আমার ভাইরা শর্টকাট বিভিন্ন ধর্মগ্রন্থের বরাক জারি করলাম। সব ধর্মের ভিতরে আমাদের ধর্মের কথা, এক আল্লাহর কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। অতএব আপনাদেরকে বিশ্বাস করাতে আরো ওয়াজ করা লাগবে যে আল্লাহ আমাদেরকে যেই ধর্ম দিয়েছে এটাই সঠিক ধর্ম, আরো ওয়াজ করা লাগবে। আমার ভাইরা আজকে মানুষ বোঝে না। আজকের এই চাঁদপুরের মাহফিল থেকে একটি শিক্ষা অবশ্যই নিব ইনশাআল্লাহ। আসি হকের সাথে, থাকবো হকের সাথে, মারা যাব হকের উপরে, শাহাদাত বরণ করব হকের সাথে। পারবেন তো? যেরকম পারবেন তো? বাতিলকে বর্জন করতে হবে। বাতিল ইহুদি, বাতিল খ্রিস্টান, বাতিল মূর্তি পূজারী, বাতিল কাদিয়ানি, বাতিল রাফিজি শিয়া, বাতিল মৌদুদি, বাতিল আহমদ রেজা খান বেরলভি, আরো যত ধরনের বাতিল আছে বর্তমানে, নামদারি আহলে হাদিস গায়রে মুকাল্লিদ বাতিল, আরো যত ধরনের বাতিল আছে, আটরশি, রাজারবাগী, কুতুববাগী, দেওয়ানবাগী, সুরেশ্বরী, চন্দ্রপুরি আর মাইজ ভান্ডারী, এই সমস্ত বাতিলকে বর্জন করে থাকতে হবে হকের সাথে। পারবেন তো? দুই হাত উঁচু করি, দুই হাত উঁচু করি। আল্লাহ আমাদের সবাইকে হকের সাথে থাকার তৌফিক দান করুন, হকের সাথে হাশরের ময়দানে দাঁড়াবার তৌফিক দান করুন। হাত নামান। আমার ভাইরা হকের সাথে থাকাটা কি সহজ না কষ্ট করতে হবে? সহজ না কষ্ট করতে হবে? যদি জান দিতে হয়, আর যদি চোখে পট্টি লাগে, আর যদি হাতে হ্যান্ডকাপ লাগে, আর যদি পায়ে বেরি লাগে, তাহলে মাহমুদুল হাসান দেওবন্দির মতন যদি গরম আগুনের কয়লার মধ্যে চাপ দিয়া ধরে আর রানের গোস্তগুলো ফুটফুট করে জ্বলতে থাকে, তারপর হকের সাথে থাকবো। শাইখুল আরব আল আজম আল্লামা হুসাইন আহমদ মাদানীকে 7.5 বছর জেলখানার মধ্যে বন্দী করে রাখা হয়েছিল, তারপর ছিল হকের সাথে। জামিয়া রহিমিয়ার শাইখুল হাদিসকে গরম আগুনের তেলের ভিতরে নিক্ষেপ করে দিয়েছে, 3 মিনিটের ভিতরে মুরগির মতো কাবাব হয়ে গিয়েছে, তারপর ছিল হকের সাথে, মারা গিয়েছে হকের উপরে, শাহাদাত বরণ করেছে। আমাকে আপনাকে সমস্ত কষ্ট বর্জন করে থাকতে হবে হকের সাথে। পারবেন তো?